টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হয় গত রাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরছেন জেলেরা। ইলিশ সহ দেশের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। অবরোধ শতভাগ সফল হয়, সাগরে বেড়েছে মাছের প্রজনন। এতে সমুদ্রগামী জেলেদের মধ্যে উৎসব বিরাজ করছে। ইলিশ সংরক্ষণের জন্য বরফ উৎপাদন সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার দাবি মৎস্য ব্যবসায়ীদের। দর্শক, যেমনটি বলছিলাম, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানাতে সরাসরি ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। আমরা যুক্ত হচ্ছি। ছোটন, কাঙ্ক্ষিত মাছ শিকার করা নিয়ে কি বলছেন জেলেরা এবং এই বিষয়ে আসলে কি তথ্য রয়েছে আপনার কাছে, কি চিত্র দেখছেন সেখানে আমাদের জানাবেন। অতসী, দীর্ঘ ৫৮ দিন কিন্তু এই বঙ্গোপসাগরে মাছ শিকার বন্ধ ছিল এবং জেলেরা এই সময়টা কিন্তু অনেকটা অভাব অনটন এবং অনিশ্চয়তার মধ্যে পার করতে হয়েছে, কারণ এই সময়টা তারা অনেকটাই বেকার ছিল। তো যেহেতু গতকাল মধ্যরাত্র থেকে বঙ্গোপসাগরে ইলিশ সহ সামুদ্রিক যে ৪০০ প্রজাতির মাছ রয়েছে সেটি ধরা শুরু হয়েছে। তো আমরা সমুদ্রগামী জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছিলেন যে তারা আশাবাদী যে সমুদ্রে মাছ শিকারে গিয়ে তারা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন এবং তারা যে এতদিনে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, সংকটের মধ্যে পড়েছিলেন, সেই সংকট কিন্তু তারা দূর করার আশা কিন্তু তারা করছেন এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টাও কিন্তু করছেন। মৎস্য আড়তদাররাও বলছিলেন উপকূলের, তারাও কিন্তু আমাদেরকে বলছিলেন যে আসলে যেহেতু এই মুহূর্তে মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের কিছুটা সংকট রয়েছে, তো আসলে সাগরের মাছটি যদি ভালো মতো ধরা পড়ে, ঝাঁকে ঝাঁকে যদি ইলিশ ধরা পড়ে, সেক্ষেত্রে তাদের যে ব্যবসায় যে তারাও লোকসানের মুখে ছিলেন সেটিও কিন্তু তারা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন, এমনটি কিন্তু আশা প্রকাশ করেছেন মৎস্যজীবীরা। এবং একই সাথে আমরা মৎস্য বিভাগেও কথা বলেছি। মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে এবছর ভোলা জেলায় কিন্তু ইলিশের যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটি কিন্তু ১,৮৫,০০০ মেট্রিক টন এবং যেহেতু তাদের অভিযানটি সফল করার লক্ষ্যে তারা যে অভিযান কার্যক্রম অত্যন্ত সক্রিয় ছিল বলে তাদের দাবি, তো সেই হিসাবে ইলিশের উৎপাদনও কিন্তু অনেকটাই বাড়বে এবং তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও কিন্তু মৎস্য বিভাগ থেকে আশাবাদী, এমনটি আমরা জেনেছি। তো বলা যায় যে উপকূলীয় যে মৎস্য ঘাটগুলো রয়েছে সেখানে বলা যায় উৎসবের আমেজ চলছে, কারণ যেহেতু তাদের যে দীর্ঘ বিরতি, দীর্ঘ বেকারত্ব থেকে তারা কর্ম ব্যস্ততার মধ্যে তারা ঝুঁকে পড়বেন এবং তারা আশাবাদী যে ইলিশও পাবেন, সেই হিসাবে তাদের মধ্যে একটা উৎসবের আমেজও বিরাজ করছে। তো এ ছিল আমার কাছে যে বঙ্গোপসাগরে ৫৮ দিন পরে যে ইলিশ সহ যে সামুদ্রিক মাছ ধরা শুরু হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য।